করতে চান, এই ক্যাটাগরিটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আমি ফেসবুক নিয়ে কাজ করি, আমি ইউটিউবে আমার কিছু মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও বানাই। আপনার ইউটিউব চ্যানেলটা অতটা বড় না, আমি আল্ট্রাসাউন্ড, এক্সরে এই মেশিনগুলো নিয়ে টিউটোরিয়াল বানাই, ওইটাতে কিছু থাকে। আর আমি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এসে আমি আমার লাইফস্টাইলটাই নিয়ে বেশি কাজ করি। আর স্টার সেন্টারটা মূলত আমার শখের বসে হওয়া, এটা আছে আর কি, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি। তবে ইচ্ছা আছে যতদিন ফেসবুকে থাকবো ততদিনই আর কি এটা ধরে থাকবো। আমি যেটা বলছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটরে আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এটা আপনাকে সর্বপ্রথম এটা নিয়ত করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও করবেন। আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে, আপনার ভিডিওটা কেন দেখবে, কেন ফলো করবে, কেন আপনার ফ্যান হবে। আমি স্পেশালিটি বলতে পারি, আমি সবচেয়ে বেশি ভিডিও দেখি সেটা হচ্ছে কিন্তু এই যে 420 ফান, আমার মানে দিনে তার ভিডিও দেখতেই হবে, না দেখলে ঘুম আসে না। এটা নিয়ে কিন্তু আমার বাড়ির গন্ডগোল হয় বইয়ের সাথে, কেন এত ভিডিও দেখা লাগবে। আমার কেমন যেন বেশি মজা লাগে। হ্যাঁ, তো ওই যে সবচেয়ে বেশি ভালো লাগে যে তাহলে বিষ খেমার হেলে দিল নি, এই কথাটা আমার যে এত ভালো লাগে, মানে মজা লাগে সবচেয়ে বেশি এটা আর কি। তো আমি বলছিলাম যে ক্যাটাগরিটা হচ্ছে যে আপনি যদি সন্ধে ভিডিও বানাতে পছন্দ করেন, তাহলে আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। আপনি যে আজকে ভিডিও করছেন 1 মাস পরে যে আপনি সফলতা পাবেন তা না, আপনাকে ভিডিও মেক করতেই হবে। একটা সময় যা দেখবেন আপনার পপুলারিটি চলে এসেছে একটা ভিডিও থেকে। আপনি সারাদিন আপনি 5টা ভিডিও পোস্ট করেন, আপনার 5টা ভিডিও কিন্তু ভাইরাল হবে না, বা 5টা ভিডিও কিন্তু ফলোতে যাবে না। এখান থেকে কিন্তু একটা ভিডিও আপনার ফলোতে যেতে পারে। আপনার ফেসবুক কি বলেছে? ফেসবুক বলেছে যেটা আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, সেই জায়গা থেকে মানে ওই সেম ভিডিও আরেকটা বানান, কিন্তু আপনার শুধু লোকেশন চেঞ্জ করে ভিডিওটা বানাতে হবে। সেম কথা দিয়ে ভিডিও বানাতে পারেন, সমস্যা নাই। আমি যারা ছন্দে কথা বলে তাদেরকে আমি খুবই ভালোবাসি, তাদের কথাগুলো ভালো লাগে। যারা ফান টাইপের ভিডিও করে তাদের ভিডিও ভালো লাগে। কেউ আবার হচ্ছে ট্রাভেলিং ব্লগগুলো ভালোবাসে, ট্রাভেলিং ব্লগগুলো যারা করবে তারা ট্রাভেলিং করবে। আবার কেউ দেখবেন হচ্ছে বিভিন্ন প্রকৃতি নিয়ে কাজ, মানে আমি প্রকৃতি বিলাস যদি বলতে চাই, আমি আনোয়ার ভাইকেই সেরা বলি। কারণ আনোয়ার ভাইয়ের ভিডিওগুলো দেখে কিন্তু আমার একটা শখের বসে ড্রোন কিনেছিলাম, DJI Mini 4 Pro কিনেছিলাম। তো আনোয়ার ভাইয়ের ভিডিওগুলো আমি দীর্ঘদিন থেকে দেখি, আমি এবং তাকে ফেভারিট করে রাখছি। মানে তার ভিডিওগুলো আমার প্রকৃতি বিলাস ভিডিওগুলো ভালো লাগে, তার মিউজিকগুলো ভালো লাগে। আর ফেসবুকে যারা নতুন কাজ করতে আসছেন, আসার পরে দেখি যে একটা ভিডিও বানাচ্ছেন, ওখানে দিয়ে দিচ্ছেন ডিজে মিউজিক, এমন মিউজিক লাগাইছেন ওই ভিডিওটা মানুষ দেখবে না। আপনার ভিডিওটা শুরুই করতে পারলেন না, আপনি শুরুতেই মিউজিক না ভিডিও শুরু করেন। এই ভুলটা জীবনেও কেউ করবেন না। যারা হচ্ছে ফেসবুকে কাজ করতে আসবেন তারা এই ভুলটা করবেন না যে মিউজিক ব্যবহার করতেছেন। মিউজিক কিন্তু কপিরাইট মিউজিক সবগুলো আপনারা ব্যবহার করেন। আপনার মিউজিক যদি মনে করেন তাহলে আপনার মিউজিকটা নিতে হবে। আপনি যদি নিজে মিউজিকটা বানান বা লাইসেন্স প্রাপ্ত আপনার মিউজিক থাকে, তাহলে সেই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন। যারা ফেসবুক কন্টেন্টে কাজ করেন তাদের জন্য বলছি আমি। যেহেতু আমি হচ্ছে আমার টিকটকে আইডি থাকলাম, টিকটক করি না, আমার ইউটিউবে চ্যানেল থাকলেও আমি শুধু মেশিনের টিউটোরিয়াল ছাড়া আমি ছাড়ি না। আমি কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি স্টার নিয়ে বেশি কাজ করি। তো আমি ক্যাটাগরি পছন্দ করে নিয়েছি, স্টার সেন্টার হিসেবে আমার পছন্দ করে নিয়েছি। আমার প্রতিদিন 2-3টা করে ভিডিও থাকে, ব্লগ ভিডিও থাকে। তো আমার এটা মানে আমার খুব ইচ্ছা, আমি কিন্তু বেশিরভাগই আমি দেশের ভিতরে যতগুলো সেন্টার আছে তাদের সঙ্গে যুক্ত না থাকলেও আমার কিন্তু ওয়ার্ল্ডে সবাই আমাকে চিনি, যারা বিগ স্টার সেন্টার। ওয়ার্ল্ডে যতগুলো সেলিব্রিটি আছে স্টার নিয়ে যারা কাজ করে, যারা ধরেন একটা লাইভে গেলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ স্টার দেয়, তারা কিন্তু আমাকে চিনে। আমি তাদের সঙ্গে কাজ করি, যেহেতু আমি স্টার সেন্টার, এজন্য আমি ওদের